হে আমিনা, জেনে রেখো তুমি এমন একজনকে গর্ভে ধারণ করেছ যে তামাম জাহানের জন্য রহমত ও আশীর্বাদ স্বরূপ। যখন সে ভূমিষ্ঠ হবে তার নাম রেখো মোহাম্মদ এবং এ বিষয়টি গোপন রেখো। আমিনা ধরফর করে জেগে উঠলেন। এই দীর্ঘ জীবনে প্রথমবারের মতো এক অন্যরকম শিহরণে তার হৃদয় কেঁপে উঠল। তিনি যা দেখেছেন তা পুরোপুরি বুঝে উঠতে পারছিলেন না, তবু এক স্বর্গীয় প্রশান্তিতে তার মন জুড়িয়ে গিয়েছিল। এই স্বপ্নটি কি তবে এত কষ্টের পর তার রবের পক্ষ থেকে আসা কোনো বিশেষ উপহার? সেই স্বপ্নের পর আমিনা যেন সব সত্য অনুভব করতে পারলেন। তিনি যে এতিম সন্তানটিকে গর্ভে ধারণ করেছেন, তিনি কোনো সাধারণ শিশু নয়। আর এখন সে দীর্ঘ প্রতীক্ষিত জন্মের ক্ষণটি সন্নিকটে। সেটি ছিল 12ই রবিউল আওয়াল, সোমবার রাত। নীরব মক্কার প্রতিটি ধুলোকণা তার আগমনের প্রস্তুতি নিচ্ছিল। তা কেবল কোনো সাধারণ শিশুর জন্ম ছিল না, এটি ছিল অন্ধকারে নতুন সূর্যের উদয়। সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন হেদায়েতের আলো নিয়ে। মক্কার সেই ছোট্ট ঘরটিতে এমন মুহূর্তের জন্ম হলো যা বিশ্বকে চিরতরে বদলে দিয়েছিল। তখন ভেতরে কেবল আমিনা এবং কয়েকজন নারী ছিলেন। এদিকে আব্দুল মুত্তালিব তার রবের দিকে দুহাত তুললেন। ছেলে রেখে যে একমাত্র স্মৃতিকে কোলে তুলে নিতে ব্যাকুল হলেন। তিনি পবিত্র কাবা শরীফে গেলেন দোয়া করতে। যখন তিনি তাওয়াফ করছিলেন, তার অন্তরে কেবল একটিই দোয়া ছিল, যেন তিনি তার নাতিকে সুস্থ ও নিরাপদে কোলে তুলে নিতে পারেন। এরপর সেই বরকতময় মুহূর্তটি ঘটল।